এখন আমরা বলবো পুষ্পমঞ্জরি, যে একটা গাছের ছোট শাখায় ফুলগুলো বিশেষ নিয়মে সাজানো থাকে, ফুল সহ ওই শাখাকে পুষ্পমঞ্জরি বলা হয়। আমরা অ্যাকচুয়ালি বিষয়গুলো খেয়াল করি না, যখন একটা উদ্ভিদ দেখি তো উদ্ভিদের মধ্যে দেখবা যে ফুলগুলা কি থাকে, যে বিভিন্ন নিয়মে সাজানো কি থাকে, সাজানো থাকে। এই যে দেখো একটা ফুলগুলা সাজানো না, নিচের দিকে বড় ফুল, উপরের দিকে কি ধীরে ধীরে ছোট ফুল। আবার অনেক সময় কি থাকে, উপরের দিকে বড় ফুল, নিচের দিকে কি থাকে, ছোট ফুল থাকে। তো এই বিষয়টা আমরা এখন আলোচনা করবো যে পুষ্পমঞ্জরি কি। গাছের ছোট শাখার মধ্যে ফুলগুলো যে বিশেষ নিয়মে সাজানো থাকে, সেই ফুল কি আছে, ফুল সহ সেই শাখাকে বলা হয় পুষ্পমঞ্জুরি বলা হয়। আর পুষ্পমঞ্জুরির যে শাখায় ফুলগুলো সজ্জিত থাকে সেটাকে বলা হয় পুষ্পমঞ্জুদণ্ড বলা হয়। মানে বিশেষ করে যে ঢালের মধ্যে ফুলগুলো সাজানো থাকে সেটাকে বলা হয় মঞ্জুরিদণ্ড বলা হয়। আমরা জানি পুষ্পমঞ্জুরি কয় ধরনের, দুই ধরনের হয়, একটা নিয়মিত পুষ্পমঞ্জুরি আর একটা হচ্ছে কি অনিয়মিত পুষ্পমঞ্জুরি। তাহলে আমাদের প্রথম যে বিষয়টা হচ্ছে কি, নিয়মিত পুষ্পমঞ্জুরিটা কি বলা হয়, দেখো এখানে চিত্রের মধ্যে দেখে বুঝবো। অনিয়মিত পুষ্পমঞ্জুরি যেটা ইংলিশে বলা হয় কি রেসিমোস। তাহলে দেখো যে পুষ্পমঞ্জুরি বৃদ্ধি অসীম হলে সেটাকে বলা হয় কি অনিয়ত পুষ্পমঞ্জুরি বলে। যেমন ধরো এই যে শাখাগুলো দেখতেছো, এই যে নিচের দিকে বড় ফুল, উপরের দিকে কি ছোট ফুল, এটা পর্যায়ক্রমে কি থাকে, বৃদ্ধিটা বাড়তে থাকে ধীরে ধীরে। ওই যে যখন উপরের দিকে যাবে এটা কি হবে, ধীরে ধীরে এভাবে বাড়তে থাকবে, সেটাকে বলবো আমরা অনিয়ত পুষ্পমঞ্জুরি। আর নিয়ত পুষ্পমঞ্জুরি হচ্ছে কোনটা, আমাদের যদি পুষ্প উৎপাদনের ফলে বৃদ্ধি থেমে যায়, যদি হঠাৎ করে দেখো এখানে বৃদ্ধি থেমে গেছে, উপরের দিকে কি আছে বড় ফুল, নিচের দিকে কনিষ্ঠ ফুল, সেইগুলোকে বলবো আমরা কি আছে, নিয়ত পুষ্পমঞ্জুরি, ইংলিশে বলে কি সায়ামোস। তাহলে আমরা রেসিমোস সায়ামোস পাইলাম। তাহলে এখন দেখো এটার গুরুত্বটা কি, পুষ্পমঞ্জুরি পরাগায়নের জন্য পুষ্পমঞ্জুরি অনেক গুরুত্ব বেশি। ঠিক আছে, তাহলে এই যে চিত্রগুলো দেখছো, এটা যে নিয়ত পুষ্পমঞ্জুরি অনিয়ত পুষ্পমঞ্জুরির চিত্র। মঞ্জুরি দণ্ড তো চিনলাম আমরা, যে অনিয়ত পুষ্পমঞ্জুরির মধ্যে কি থাকবে, উপর দিকে বড় ফুল, নিচের দিকে কি ছোট ফুল। আর অনিয়তের মধ্যে কি হয়, মানে কনিষ্ঠ ফুল উপরে, বয়োজ্যেষ্ঠ ফুল কি নিচের দিকে।